হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবলেম সলভার। আজ আমি তোমাদের ক্লাস 10-এর ইংলিশ সাবজেক্টের সেকেন্ড লেসন ফেবেল কবিতাটা পড়াবো। লেসন 1 ফাদার সেলফের 3টে ইউনিট আমি লাইন বাই লাইন মানে এবং ব্যাখ্যা সহ অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিও। কোনো পোয়েম শুরু করার আগে পোয়েমের ইন্ট্রোডাকশন এবং লেখক সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। তো চলো ফার্স্ট আমরা পোয়েমের ইন্ট্রোডাকশন এবং লেখক সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ফেবেল ফেবেল মানে হচ্ছে উপকথা বা নীতিকথামূলক গল্প। এই ফেবেলের কথা বলতে গেলে প্রথম যার কথা আমাদের মাথায় আসে তিনি হলেন ইসপ ফেবেলস। তিনি হলেন ইসপস বা ইসপ ফেবেলস। এই ইসপ ছিলেন একজন গ্রিক ফ্যাবিউলিস্ট। গ্রিক ফ্যাবিউলিস্ট গ্রিক ফ্যাবিউলিস্ট ফ্যাবিউলিস্ট মানে হচ্ছে এটাই যে এমন এক ব্যক্তি যিনি ফেবেল রচনা করেন অথবা বর্ণনা করে বলেন। এই ইসপ ফেবেলসের গল্প আমরা সকলেই পড়েছি বা সকলে জানি। যেমন ধরো টর্টরাইস অ্যান্ড দ্য হেয়ার, ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, দ্য ক্রো অ্যান্ড দ্য জার, এই সমস্ত গল্প আমরা সকলেই পড়েছি। আমাদের পাঠ্য বইয়ে যে ফেবেলটা আছে, এই ফেবেল কবিতাটা লিখেছেন র্যালফ ওয়াল্ডো এমারসন, যিনি 1803 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 সালে মারা গিয়েছিলেন। র্যালফ ওয়াল্ডো এমারসন ছিলেন একজন আমেরিকান এসেইস্ট। এসেইস্ট মানে হচ্ছে প্রবন্ধকার, লেকচারার ছিলেন, পোয়েট ছিলেন। ওনার যে সমস্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক কাজকর্ম ছিল তার মধ্যে তোমাদের বইতে দুটো মেনশন করা আছে, কনকর্ড হিম আর ব্রহ্মা। যদি এমন জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ ফেবেল, ফেবেল কি? ফেবেল ইজ এ শর্ট স্টোরি অর পোয়েম অফ অ্যানিম্যাল, প্ল্যান্টস অ্যান্ড ইনঅ্যানিমেট ক্যারেক্টার্স উইথ এ মরাল অ্যাট দ্য এন্ড। ফেবেল হলো পশু, উদ্ভিদ এবং প্রাণ নেই এমন চরিত্রের ছোট গল্প অথবা কবিতা যার শেষে একটি নীতিকথা বা নীতিবাক্য থাকবে। তোমাদের ফিগার অফ স্পিচ আছে। ফিগার অফ স্পিচ মানে বলা হয় অলংকার বা ভাষালঙ্কার। পরীক্ষার পার্সপেক্টিভ থেকে তোমাদের এগুলো ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় তোমাদের এগুলো পড়বে না, কিন্তু কবিতা বুঝতে গেলে জানা দরকার, নাহলে কবিতাটা বুঝতে প্রবলেম হবে। ফিগার অফ স্পিচ মানে বললাম যে ভাষালঙ্কার অথবা বলতে পারো অলংকার। যেমন ধরো কি করতে ব্যবহার করা হয়, যে ভাষাকে আরো সুন্দর করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো এখানে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে সিমিলি, মেটাফর, পার্সোনিফিকেশন, এই তিনটেই কিন্তু তোমাদের কবিতার মধ্যে আছে, কিন্তু পার্সোনিফিকেশনটা জানতেই হবে। পার্সোনিফিকেশন না জানলে কিন্তু কবিতাটা বুঝতে প্রবলেম হবে। পার্সোনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিত্ব আরোপ। ব্যক্তিত্ব আরোপ বলতে বোঝায় যে প্রাণ নেই এমন কোনো বস্তুর উপর মানুষের গুণাবলী আরোপ করাকে বলা হয় পার্সোনিফিকেশন। এই কবিতায় দুটো চরিত্র আছে, একটা আছে মাউন্টেন পর্বত, আর একটা আছে স্কুইরেল কাঠবেড়ালি। মাউন্টেন এর প্রাণ নেই, কিন্তু স্কুইরেলের প্রাণ আছে। প্রাণ থাকলে কি হবে, স্কুইরেল কিন্তু কথা বলতে পারে না। আমাদের এই কবিতায় দেখব যে মাউন্টেন পর্বত এবং স্কুইরেল কাঠবেড়ালি দুজনেই কিন্তু কথা বলছে, একে অপরের সাথে আর্গুমেন্ট করছে, তর্ক করছে। তাহলে আমরা বলতে পারি যেখানে মাউন্টেন এবং স্কুইরেলের ওপর কি করা আছে, ব্যক্তিত্ব আরোপ অথবা মানুষের গুণাবলী আরোপ করা আছে। তারা মানুষের মতো আচরণ করছে বা কথাবার্তা বলছে। এই যে পাঠ্য বইয়ের ফেবেল, পাঠ্য বইয়ের ফেবেল কি বর্ণনা করে, হোয়াট দ্য ফেবেল ইজ অল অ্যাবাউট। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। যে এই কবিতাটা আমাদের কি বর্ণনা করে বলে, মাউন্টেন মানে হচ্ছে পর্বত এবং স্কুইরেলের মধ্যে কথোপকথন বর্ণনা করে বলে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, যে স্কুইরেল বা কাঠবিড়ালি যে নির্দেশ করে বলে, নির্দেশ দিয়ে বলে যে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। এই পৃথিবীতে প্রতিটি জীব অথবা প্রাণী, সে জীবিত হোক বা জড় হোক, প্রাণ থাকুক বা নাই থাকুক, বড় বা ছোট যাই হোক না কেন, তাদের নিজস্ব অস্তিত্বের কারণ আছে। প্রথমে বললাম ফেবেল মানে নীতিকথামূলক গল্প, যে গল্পের শেষে একটা নীতিবাক্য থাকে। এখানেতে এই ইন দিস ওয়ার্ল্ড থেকে এই পর্যন্ত এই ফেবেল কবিতার হচ্ছে নীতিবাক্য। ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্ট। এই পৃথিবীতে প্রত্যেকটা জীব অথবা প্রাণী, জীবিত বা জড়, ছোট বা বড় যাই হোক না কেন, তাদের নিজস্ব অস্তিত্বের কারণ আছে। এটা হচ্ছে এর মরাল বা নীতিবাক্য। এই ছিল ইন্ট্রোডাকশন। এবার চলো কোথায়, টেক্সটে চলে যাওয়া যাবে। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরিল হ্যাড এ কোয়ারেল। দ্য মাউন্টেন মানে হচ্ছে পর্বত, স্কুইরেল মানে কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, যে একবার পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ।
এখানে দুটো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফর্মার, একটা হচ্ছে ল্যাটার। ফর্মার মানে বলা হয় পূর্বের, প্রিভিয়াসলি মেনশন, যেটা আগে মেনশন করা আছে। ল্যাটার মানে বলা হয় পরের, যেটা পরে মেনশন করা আছে। এখানে দেখো ফার্স্ট লাইনে মাউন্টেন আগে মেনশন করা আছে, তাহলে মাউন্টেন ফর্মার মানে হচ্ছে মাউন্টেন, আর স্কুইরেল পরে মেনশন করা আছে, তাহলে ল্যাটার মানে হচ্ছে এখানে স্কুইরেল। দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, যে আগের জন পরের জনকে বলেছিল, মানে হচ্ছে যেটাই, যে মাউন্টেন মানে পর্বত, কাঠবিড়ালিকে বলেছিল লিটল প্রিগ, ছোট্ট নীতিবাগিস। প্রথম কথা হচ্ছে যে নীতিবাগিস মানে কি? নীতিবাগিস মানে হচ্ছে এটাই, যে এমন এক ব্যক্তিকে বোঝায় যে নৈতিকতা বা আচরণ নিয়ে অত্যন্ত কঠোর এবং অন্যদের নীতিশিক্ষা দিতে পছন্দ করেন। খুব সহজ করে বলতে গেলে বলা যায় যে এমন এক ব্যক্তি যে নিজেকে অন্যের চেয়ে নৈতিকভাবে উন্নত বলে মনে করেন। যে মাউন্টেন এখানে কুইরেলকে লিটল প্রিগ বলেছে। লিটল প্রিগ বলেছে মাউন্টেন, কিন্তু তার প্রশংসা করার জন্য বলেনি। এখানে লিটল প্রিগ বা ছোট্ট নীতিবাগিস, এই কথাটা মাউন্টেন কিন্তু কাঠবিড়ালিকে কি করার জন্য বলেছে? তাকে ইনসাল্ট করার জন্য বলেছে, হিউমিলিয়েট করার জন্য বলেছে। হঠাৎ করে মাউন্টেন কুইরেলকে হিউমিলিয়েট করতেই বা গেল কেন? মাউন্টেন, আমরা জানি যে মাউন্টেনের বিশাল আয়তন, দিক থেকে স্কুইরেল কিন্তু অনেক ছোট ইন টার্মস অফ সাইজ। তো মাউন্টেন তার সাইজের জন্য সে কিন্তু অনেক বেশি অ্যারোগেন্ট, অনেক বেশি অ্যারোগেন্ট, ঔদ্ধত্যপূর্ণ, অহংকারী। তো মাউন্টেন এখানে সেই অহংকার বোধ থেকেই স্কুইরেলকে অপমান করার জন্য এখানে লিটল প্রিগ বলে সম্বোধন করেছে। মানুষকে যখন অপমান করা হয়, মানুষ নর্মালি কিন্তু রেগে যায়, এবং রেগে গিয়ে কী করে? সে উল্টোপাল্টা কথা বলতে আরম্ভ করে। বাট আমরা কবিতায় দেখতে পাচ্ছি, বা পরে দেখছি বা দেখব, যে এখানে স্কুইরেল কিন্তু রেগে না গিয়ে কেমনভাবে রিপ্লাই দিচ্ছে দেখো। যে বার্ন রিপ্লাইড, বার্ন মানে হচ্ছে স্কুইরেল বা কাঠবিড়ালি, বার্ন রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে কিন্তু অনেক বড়। ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহ, এখানে ইউ বলতে মাউন্টেনকে বলেছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। এখানে এস ওয়ার্ডটি শর্ট, শর্ট মানে হচ্ছে কাইন্ডস, রকম, সর্টস অফ থিংস মানে সমস্ত রকমের জিনিস, ওয়েদার মানে আবহাওয়া। এখানে দেখো স্পিয়ার, স্পিয়ার মানে নর্মালি গোলক হয়, এখানে স্পিয়ার মানে হচ্ছে ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, পৃথিবী, অ্যাটমসফিয়ার, ওয়ার্ল্ড। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একত্রিত করতে হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটা বছর এবং একটা পৃথিবী তৈরি করতে। এই কথাটা মাউন্টেনকে স্কুইরেল রিমাইন্ড করে দিচ্ছে যে তুমি নিঃসন্দেহে বড়, ঠিক আছে, কিন্তু এটা ভুলে যেও না যে একটা বছর তৈরি করতে গেলে এবং একটা কি, একটা হচ্ছে পৃথিবী তৈরি করতে গেলে সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়াকে একত্রিত করতে হবে, তাহলে কিন্তু হবে না। তোমার মতো মাউন্টেনের যেমন কি আছে, ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে, ঠিক আমার মতো স্কুইরেলের ওই গুরুত্ব রয়েছে। কেন? বোথ মাউন্টেন আর দ্য স্কুইরেল আর পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পার্ট অফ দ্য নেচার। আর যেহেতু স্কুইরেল পার্ট অফ দ্য নেচার, এই প্রকৃতির অংশ, মাউন্টেনও পার্ট অফ দ্য নেচার, প্রকৃতির অংশ, এবং এই প্রকৃতির অংশ হওয়ার জন্যই স্কুইরেল কি বলছে, অ্যান্ড আই থিঙ্ক, আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, অ্যান্ড আই থিঙ্ক, আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা। স্কুইরেলে মনে হচ্ছে যে তার কিন্তু কোনো রকমভাবে কোনো লজ্জা নেই। কেন? টু অকুপাই মাই প্লেস, যে আমার নিজের জায়গাটা অধিকার করে থাকার। কাঠবিড়ালি তার নিজের জায়গাটা এই জগতে সে অধিকার করে আছে, সেই অধিকার করে থাকার জন্য কাঠবিড়ালি কিন্তু মোটেও লজ্জাবোধ নেই। লজ্জাবোধ নেই এই কারণের জন্যই যে কাঠবিড়ালি জানে যে এই পৃথিবীতে কিন্তু সবার গুরুত্ব রয়েছে। বিশাল আয়তন মাউন্টেনের যেমন গুরুত্ব আছে, সেরকম ছোট কাঠবিড়ালির গুরুত্ব আছে। তাই তার যেটুকু জায়গা নিয়ে সে অধিকার করে রয়েছে, সেইটুকু জায়গা অধিকার করে থাকার জন্য তার কিন্তু কোনো লজ্জাবোধ জিনিস নেই বা লজ্জাবোধ নেই। পরে স্কুইরেল আরো যুক্তি দেখাচ্ছে যে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, যে আমিও যদি তোমার মতো অত বড় নই, তুমিও কিন্তু আমার মতো অতটা ছোট নও। এখানে কাঠবিড়ালি মাউন্টেনকে বলতে চাইছে যে আমি যদিও তোমার মতো অতটা বড় নই, বাট তুমিও তো আমার মতো ছোট নও। বড় হওয়া যদি যদি তোমার কোয়ালিটি হয়ে থাকে, তাহলে ছোট হওয়াটাও আমার কোয়ালিটি। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, স্প্রাই মানে প্রাণবন্ত। কাঠবিড়ালি দেখবে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে যায়, ঠিক আছে, এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যায়, এদিক ওদিক ছুটোছুটি করে, চনমন করে। তো সেখানে কাঠবিড়ালি অনেক বেশি প্রাণবন্ত। আর মাউন্টেন হচ্ছে স্ট্যাটিক, মাউন্টেন এক জায়গাতেই থাকে,
সে নিশ্চল, সে এদিক ওদিক ঘোরাফেরা করতে পারে না। তাহলে সেদিক থেকে দেখতে গেলে যে স্কুইরেল কিন্তু অনেক বেশি প্রাণবন্ত মাউন্টেনের থেকে, এবং সে তাকে বলছে যে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, যে আমি যতটা প্রাণবন্ত তার অর্ধেক প্রাণবন্তও তুমি নও। তাহলে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যে যদিও আমি তোমার মতো এত বড় নই, তুমিও কিন্তু আমার মতো ছোট নও, এবং আমার থেকে আমি যতটা প্রাণবন্ত তার অর্ধেক প্রাণবন্তও তুমি নও। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, তাহলে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ইউ মেক এ ভেরি প্রেটি কুরিয়াল ট্র্যাক, প্রেটি মানে সুন্দর, কুরিয়াল ট্র্যাক মানে হচ্ছে কাঠবিড়ালিদের যাবার পথ। তাহলে আই উইল নট ডিনাই, স্কুইরেল কাঠবিড়ালি এখানে অ্যাকনলেজ, স্বীকার করছে যে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ইউ মানে হচ্ছে মাউন্টেন, পাহাড় বা পর্বত, ইউ মেক এ ভেরি প্রেটি কুরিয়াল ট্র্যাক, তুমি কাঠবিড়ালিদের যাওয়ার জন্য সুন্দর পথ তৈরি করে দাও, কাঠবিড়ালিদের যাওয়ার জন্য সুন্দর পথ তৈরি করে দাও। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম দ্বারা যে পাহাড়ের ঢালে বা পাহাড়ের গায়ে অনেক বন জঙ্গল থাকে, এবং সেখানেই কাঠবিড়ালিরা বসবাস করে। কাঠবিড়ালিরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য যে পথ প্রয়োজন হয়, সেই পথ কিন্তু কে তৈরি করে দেয়? মাউন্টেনই তৈরি করে দেয়। তাহলে স্কুইরেল কিন্তু এটা অস্বীকার করছে না, সে অ্যাকনলেজ করছে মাউন্টেনের কন্ট্রিবিউশনটা। পরে বলছে ট্যালেন্ট ডিফার্স, ট্যালেন্ট মানে হচ্ছে প্রতিভা, ডিফার্স মানে হচ্ছে ভিন্ন হওয়া বা আলাদা হওয়া। যে ট্যালেন্ট ডিফার্স, প্রতিভা ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ধরনের হয়। অল ইজ ওয়েল, সবই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বিচক্ষণতার সহিত দেওয়া হয়েছে। এই যে অল ইজ ওয়েল, এটা সবই ভালো, ইভেন এটাও বলা যেতে পারে যে অল ইজ ওয়েল অ্যারেঞ্জড, সমস্ত কিছুই কিন্তু সুসজ্জিত, অ্যান্ড ওয়াইজলি পুট, বিচক্ষণতার সহিত দেওয়া হয়েছে, যে সমস্ত ট্যালেন্টই ভালো, সমস্ত ট্যালেন্টই হচ্ছে সুসজ্জিত এবং হচ্ছে বিচক্ষণতার সহিত দেওয়া হয়েছে। কে দিয়েছে? দ্য ক্রিয়েটর অফ দিস ইউনিভার্স, দ্য গড, যে সর্বশক্তিমান ঈশ্বর বা ক্রিয়েটর অফ দিস ইউনিভার্স, তিনি যে ট্যালেন্ট দিয়েছেন, যাকে যতটুকু দিয়েছেন বা যাকে যা ট্যালেন্ট দিয়েছেন, সবই ট্যালেন্ট কিন্তু ভালো এবং সবই বিচক্ষণতার সহিত দেওয়া হয়েছে। পরে এখানে কুইরেল আরো এক্সপ্লেন করে বলছে যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যে যদিও আমি কিন্তু আমার পিঠে করে জঙ্গল বইতে পারি না, ক্যারি মানে বহন করা, ফরেস্ট মানে জঙ্গল, যে আমি আমার পিঠে করে জঙ্গল বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো বাদাম ভাঙতে পারো না। পিঠে করে জঙ্গল বয়ে নিয়ে যাওয়াটা যদি তোমার ট্যালেন্ট হয়ে থাকে, তাহলে বাদাম ভাঙা বা বাদাম ভেঙে খাওয়া কিন্তু আমারই ট্যালেন্ট। ট্যালেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয়। মাউন্টেন তার পিঠে করে জঙ্গল বয়ে নিয়ে যাচ্ছে, এটা মাউন্টেনের ট্যালেন্ট। কাঠবিড়ালি বাদাম ভেঙে খেতে পারে, এটা হচ্ছে কাঠবিড়ালির ট্যালেন্ট। তাই ট্যালেন্ট কিন্তু ট্যালেন্ট ডিফার্স। এই যে ট্যালেন্ট ডিফার কথাটা এখানে রয়েছে, এটা এই লাইন দিয়ে সেটাকে এক্সপ্লেন করে বলে বুঝিয়েছে। কবিতাটা এতটুকুই। পরে দেখো যে এই কবিতা থেকে আমরা কি কি লেসন পাই। এই কবিতা থেকে আমরা 4টে লেসন পাই। কি লেসন? যে ডাইভার্সিটি ইজ এসেন্সিয়াল ইন নেচার, ডাইভার্সিটি, প্রকৃতিতে বৈচিত্র্য থাকা জরুরি। এই জগৎকে সচল রাখার জন্য বিভিন্ন জিনিসের এবং আবহাওয়ার প্রয়োজন হয়, যার অর্থ হলো সবকিছুই যে বড় হোক বা ছোট অপরিহার্য উপাদান, মানে যে বড় সেই প্রকৃতির উপাদান এবং যে ছোট সেও কিন্তু এই প্রকৃতিরই উপাদান। পরের লেসন হচ্ছে নো ওয়ান ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতে কেউ ছোট বা বড় নয়। আকারে বড় মানেই সে গুরুত্বপূর্ণ এমনটা নয়। একটি পর্বত যেমন বাদাম ভাঙতে পারে না, তেমন একটি কাঠবিড়ালিও জঙ্গল বহন করতে পারে না। পরে হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স, নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়া, স্বগ্রহণযোগ্যতা, ছোট বা ভিন্ন হওয়ার জন্য কোনো লজ্জা নেই এবং প্রত্যেকেরই নিজস্ব ভূমিকা এবং ক্ষমতা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কাঠবিড়ালি নিজে ছোট, সে নিজেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তাই এখানে বলতে নিজেকে নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়া বা গ্রহণযোগ্যতার লেসনটা কিন্তু আমাদের এখান থেকে পাই আমরা। মিউচুয়াল রেসপেক্ট, যে পারস্পরিক শ্রদ্ধা বা একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে। কবিতাটি অন্যদের নিয়ে উপহাস না করে তাদের মধ্যে যে পার্থক্য আছে সেটাকে সম্মান করতে উৎসাহিত করে। মাউন্টেন কিন্তু কাঠবিড়ালিকে অসম্মান করে কথাবার্তা লিটল প্রিক বলেছিল। কবিতা থেকে আমরা লেসন পাই যে ছোট হোক বা বড়ই হোক না কেন, সবারই কিন্তু একটা কি আছে, সবাইকে কিন্তু রেসপেক্টের চোখে দেখা উচিত। বিশাল আয়তন মাউন্টেনকেও যেমন রেসপেক্টের চোখে দেখা উচিত, ঠিক সেরকমভাবে ছোট কাঠবিড়ালিকেও কি করা উচিত, রেসপেক্টের চোখে দেখা উচিত, কারণ সবারই ইম্পর্টেন্স আছে এই জগতে। দেখো এই কবিতা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এসেগুলো আছে, সেই ইম্পর্টেন্ট এসেগুলো এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকের লেসন এতটুকুই। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।